রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনের লাগা আগুনে দুই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সকালে ১১ নম্বর সেক্টরের ৭তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়। ছুটির দিন সকাল শুরু হতে না হতেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো রাজধানী। উত্তরার ১১ নম্বর সেক্টর ১৮ নম্বর সড়কের ৭তলা বাড়িটির দ্বিতীয় তলায় আগুনের লেলিহান শিখা দেখেন এলাকাবাসী। মুহূর্তে আগুন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েন পুরো ভবন। সাহায্যের আশায় চিৎকার করতে থাকেন ভবনের বাসিন্দারা। শুরুতেই আশেপাশের ভবন থেকে আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ২ ঘন্টার চেষ্টায় সকাল ১০টার দিকে পুরোপুরি নেভানো হয় আগুন। ভবনে ঢুকে একই পরিবারের ৩ জনের মরদেহ পায় উদ্ধার কর্মীরা। আহত অবস্থায় ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা আপ্রাণ চেষ্টা করছি ওনাদেরকে করার জন্য, পারি নাই। মেডিকেলে নিয়ে আসার পরে এখানে আসছে হারেজ মামা, ওনার ছেলে। এখানে ২ জন ডেড বডি আমাদের রিলেটিভ। খোঁজ দিয়ে যে জানতে পারলাম এই হসপিটালে আছে অ্যাডমিটে, এসে দেখতে পারলাম যে ও আসলে আর নেই বেঁচে। আগুনে মারা যাওয়ার মধ্যে ২ জন নারী ও ২.৫ বছরের রিশান নামে একটি শিশু আছে। পুলিশের ধারণা দ্বিতীয় তলায় রান্নাঘর কিংবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তলার রান্নাঘর থেকে আমরা আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানতে পারি। এটি আরো তদন্তের বিষয়। এটি হয়তো গ্যাস থেকেও হতে পারে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বা অন্য কোনো উৎস থেকে হতে পারে। এটি তদন্তের বিষয়, আমরা তদন্ত করলে পরে জানতে পারবো। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কয়েকজন বলেন, ছাদ বন্ধ না থাকলে এত হতাহত হতো না। যদি ছাদে তালা লাগানো না থাকতো তাহলে লোকগুলো উপর দিয়ে বেরিয়ে এই পাশের আর একটা বিল্ডিং এর সাথে ওখান থেকে বেরিয়ে চলে আসতে পারতো। আর যদি এমন একটা চাবি থাকতো এই বিল্ডিং এ সবার কাছে, হয়তো বা এতগুলো মানুষ মারা যেত না। তো আপনাদের মাধ্যমে আমি সবার কাছে, মানে সব বাড়িওয়ালার কাছে অনুরোধ করি যে অন্ততপক্ষে একটা ছাদের চাবি, আপনারা ছাদের যে চাবিটা লক করে রাখেন, এই চাবিটা আপনারা অন্তত ভাড়াটিয়াদের কাছে একটা করে দিয়ে রাখবেন। নিহতদের মধ্যে ২ জনের জানাজা বা জুমা উত্তরের একটি মসজিদে অনুষ্ঠিত হয়। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।